বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আমাদের হবিগঞ্জের গৌরব মেহেদী হাসান ভাই আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা যারা ধার্মিক আছি, ইসলামটাকে আমরা যারা নিজেদের অন্তরে স্থাপন করেছি, লালন করেছি, আমরা কিন্তু মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে কারাগার থেকে মুক্ত করতে পারি নাই। আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষ ক্ষমতায়নে তাকে 3 মাসের কারাগারে পাঠানো হয়েছে। কত বড় একটা জুলুম মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের জন্য, এটা কিভাবে বলবো। আজকে যেই আতাউর রহমান বিক্রমপুরী আমাদের কথা বলেছেন, আমাদের পক্ষে তিনি কণ্ঠ মিলিয়েছেন, আমাদের কথাগুলোকে তিনি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছিয়েছেন, আমরা সেই আতাউর রহমান বিক্রমপুরীর কারাগারের বেলায় নিশ্চুপ। তাহলে আমাদের মেহেদী ভাই যেভাবে জুলাইয়ের যোদ্ধা, ঠিক তদ্রুপ আতাউর রহমান বিক্রমপুরী সাহেব হুজুরও কিন্তু জুলাইয়ের একজন যোদ্ধা। মেহেদী ভাইয়ের বেলায় যদি পুরো দেশ আন্দোলনে নামতে পারে, তাহলে আতাউর রহমান বিক্রমপুরী কেন এই বৈষম্যের শিকার হবে? এটা আমাদের চরম ব্যর্থতার একটি বহিঃপ্রকাশ। এরপরে এই আতাউর রহমান বিক্রমপুরী সাহেব হুজুর কিন্তু মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব যখন কারাগারে ছিলেন, তিনি আল্লাহ তাআলার শপথ নিয়ে স্ত্রীকে ত্যাগ করেছেন, সন্তানদেরকে ত্যাগ করেছেন। এমনকি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের নিজের বক্তব্য, তিনি যখন মিছিল করতেছিলেন, আন্দোলন করতেছিলেন, একটা মুহূর্তে তার পা থেকে জুতা খুলে যায়। তখন তিনি এই প্রতিজ্ঞা করেন, তিনি বলেছিলেন, আমি জসিমউদ্দিন রহমানী সাহেবকে মুক্ত করার আগ পর্যন্ত আমি এই জুতাও পায়ের মাঝে পরিধান করব না। এমনকি তিনি খালি পায়ে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে গিয়ে গিয়ে বিভিন্ন কাজগুলোকে তিনি পূরণ করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি খালি পায়ে কেন? তিনি বলেছেন, আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, আমি আমার বাড়িকে আল্লাহ তাআলার নামে শপথ করে এই কথা বলে বের হয়েছি, যতক্ষণ আমি মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ আমি তাদের সাথে সাক্ষাতে যাব না। এই আন্দোলনে আমার পা থেকে জুতা খুলে গেছে, আর এই জুতাকে আমি পরিধান করব না যতক্ষণ পর্যন্ত এই রহমানী সাহেবকে আমি কারাগার থেকে বের করতে না পারবো। হায় আফসোস, হায় দুঃখ এবং পরিতাপ আমাদের জন্য, যারা আজকে এই আতাউর রহমান বিক্রমপুরীর এই কারাবরণের ব্যাপারে, এই কারাবরণটা হওয়ার পরে আমরা নিশ্চুপ, আমরা কোনো কথা বলিনি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমরা মাজলুমের পাশে কতটুক দাঁড়াই। এতটুক মনে রাখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত রাষ্ট্র, যা নিকৃষ্ট যেই কাজটা বিক্রমপুরীকে দিয়ে শুরু হয়েছে, সেটা শেষ হবে আপনাকে দিয়ে। ছাড় পাবেন না, ছাড় পাওয়ার কোনো সুযোগও নাই আপনার কাছে। এই গণতন্ত্র এটা আসছে মানুষকে জুলুমের সর্বোচ্চ শিখায় পৌঁছাতে। গণতন্ত্রে যত বেশি আপনি জুলুম করতে পারবেন, আপনি তত বেশি স্থায়িত্ব হবেন, আপনি তত বেশি পাওয়ারফুল হবেন। এজন্য আমরা গণতন্ত্রকে বিদায় জানাতে হবে, খেলাফতকে আহ্বান করতে হবে। তার জন্য আমাদেরকে আমলীভাবে প্রস্তুত হতে হবে। আমলীভাবে প্রস্তুত হওয়াটাই সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া। এবং সর্বশেষ আমি বলতে চাই, মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব হুজুর যেন অতি শীঘ্রই সেই কারাগার থেকে মুক্ত স্বাধীন বাতাসে বেরোতে পারে, এবং তার জন্য আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে আহ্বান করব, যত কঠোর কর্মসূচি হোক না কেন, আমরা সে সকল কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।